নামাজের পরেই কিসের আলোচনা? যাকাতের আলোচনা। যাকাত, যাকাত কি জিনিস? একজন মুসলমানের সম্পত্তির উপরে প্রতি বছর নির্দিষ্ট একটি পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে 1 বছর, তাহলে বছর শেষে ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট অংশ গরিব দুঃখীকে দেওয়া, এটাকে কি বলে? যাকাত বলে। তাহলে এখানে কয়েকটা জিনিস। 1 নাম্বার হলো যে একজন মুসলমান হইতে হবে। যাকাত অমুসলমানের উপরে আসে না, যাকাত আসে, যাকাত দিতে হয় কাকে? মুসলমানকে। 2 নাম্বার হলো নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ হইতে হবে। আমার তো 10 টাকা আছে এই জন্য যাকাত দিতে হবে, এটা না। আমার কাছে 1000 টাকা আছে দেখেই যাকাত দিতে হবে, এরকম টাকার পরিমাণটা নির্দিষ্ট। 3 নাম্বার হলো 1 বছর অতিক্রান্ত হইতে হবে। 4 নাম্বার কতটুকু দিতে হবে? আপনার আমার মন মতো না, শরীয়ত কর্তৃক নির্ধারিত দিতে হবে। তাহলে একদম সহজ বিষয়। একজন মুসলমানের জন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এটা আপনাদের আলহামদুলিল্লাহ আমার মসজিদে তো ব্যাপক আলোচনা হয়েছে। আমরা ইতিপূর্বে রমজানের আগে অনেক বছরই অনেক লম্বা চূড়া যাকাতের উপরে কি বলছি, কথা বলছি। এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের গাফলতি, শতকরা 95% মুসলমানের গাফলতি, যাকাত আদায় করে না। অনেক মানুষ আছে এর চাইতে বেশি টাকা দান সদকা করে কিন্তু যাকাত দেয় না, আশ্চর্য। অথচ আপনি যদি 1 টাকাও দান সদকা না করেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে না কেন করলেন। কারণ দান সদকা করলে আপনার সওয়াব, আপনার নেকি, কিন্তু যাকাত না দিলে আপনার শাস্তি। তাহলে যাকাত আর দান সদকা এক কথা না। বলে আমি তো দেই মানুষের 2 টাকা 5 টাকা করে, তো যে সময় পারি দেই না, ওইটা তো হলো দান সদকা, ওইটা নেকি, সওয়াব আসে। কিন্তু যাকাত না দিলে কি আসে? শাস্তি আসে, গুনাহ হয়। এজন্য যাকাতের গুরুত্ব খুব বেশি, খুব বেশি, খুব বেশি। যতবার আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলছেন, সাথে সাথে যাকাতের কথাও বলছেন, বারবার বলছেন। এজন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো যাকাত যারা আদায় করে না তাদের সবচেয়ে মারাত্মক শাস্তিটা কি? হাদিসের মধ্যে আছে, যাকাত যে আদায় করবে না, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা মাল দিলেন অথচ সে যাকাত আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে, যখন হাসরের মাঠে দাঁড়াবে, বিচার কাজ শুরু হবে, তখনই ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে বিষধর, অত্যন্ত বিষধর সাপ তার 2 চোয়ালের মধ্যে, তার শরীরটাকে পেঁচাইয়া সাপ 2 এরকম গালের মধ্যে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে। একবারে বুখারীর হাদিস। এবং বলবে, ওই সাপ কামড় দিতে দিতে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার যেগুলো যাকাত না দিয়ে জমা করে রাখছি, আজ এগুলোর কামড় ভোগ কর। আর দ্বিতীয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যারা যাকাত দেয় না হাসরের ময়দানে তাদের 3 জায়গায়, একটা হলো কপালে, আরেকটা হলো কোমরে, আরেকটা হলো পিঠে, 3 জায়গায়
তাদের ওই সম্পদগুলো কুণ্ডুলি করে কাইয়ের মতো, আটার কাইয়ের মতো বানাইয়া আগুনে পোড়াইয়া এরপরে ওই আগুনের কুণ্ডুলি দিয়ে তাদের এই 3 জায়গায় দাগ লাগানো হবে। তা কোরআনের স্পষ্ট আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এবং ফেরেশতা এই দাগ লাগাইতে লাগাইতে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই নাফরমান, এটাই সেই সম্পদ যেগুলো তুমি যাকাত না দিয়ে জমা করছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমাট সম্পদ যেগুলো জমা করে রাখছিলা সেগুলোর স্বাদ মজাটা এখন ভোগ করো। তাইলে বোঝা গেল আপনার সারা জিন্দিগির হিসাব তো এখনো হয় নাই। কথা বোঝেন নাই? এখনো বিচার কাজ শুরুই হয় নাই। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, হালাল হারাম পুরা জিন্দিগির হিসাব হইলে এরপরে আপনারে জাহান্নামে দিবে। আর জাহান্নামে দিবে এটার পরের খবর। এখনই যাকাত না দেওয়ার শাস্তি, এখনই ফিডা শুরু হইল। এই ফিডা খাওয়া অবস্থাতেই আপনারে হাসরের ময়দানে আপনার বাকি জিনিসটির হিসাবও দিতে হবে। বুঝছেন? আসামি এক মামলার সাজা ভোগ করা অবস্থাতেই আরো মামলার হিয়ারিং চলে। বুঝছেন? একটার সাজা কি করতেছে, অলরেডি ভোগ করতেছে, এরই সাথে নতুন নতুন মামলার রায়ও হয়, নতুন নতুন শাস্তি আরো যোগ হয়। প্রথম মামলায় 12 বছর জেল হয়েছে, এখন সবই মামলার রায় হইতে হইতে জেল হয়েছে এখন গিয়া 30 বছর। বুঝছেন? এই হলো হিসাব। এখনো রায় ঘোষণার আগেই শাস্তি শুরু। এটার উদাহরণ এরকম, দুনিয়াতে কারাগারের মধ্যে 2 ধরনের, জেলখানায় আসামি 2 ধরনের হয়। এক ধরনের হাজতি, যারে এখনো রায় হয় নাই, যার মামলা চলতেছে, তখন তাকে আপনার এই হাজতখানায় মানে জেলখানায় রাখে। এই সময় তার নিজস্ব গায়ে পোশাক, তার কাপড় চোপড় কিনতে দেওয়া হয়। কিন্তু জেলখানার যেই কষ্ট এটা সে ভোগ করে। আর যখন রায় হয়ে যায় তখন যে 12 বছরের জেল, 10 বছরের জেল, তখন সাথে সাথে তার স্বাভাবিক পোশাক খুলে, জেলখানার কয়েদিদের একটা কি আছে, পোশাক আছে, ওইটা পরায় দেয়। ওই তখন তাকে বলে কয়েদি। কিন্তু কয়েদি হোক আর হাজতি হোক, জেলখানার কষ্ট তো উভয়কেই কি করতে হয়, ভোগ করতে। তাহলে জাহান্নামের শাস্তি তো আছেই, সেটা তো এখনো শুরু হয় নাই, জান নাই আপনি। কিন্তু যাকাত না দেওয়ার কারণে এই অপরাধের শাস্তিটাই হাসরের ময়দান থেকেই শুরু হয়ে যাবে। এজন্য পরের অপরকে মালের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত ইসলামের বিধান বড় কঠোর, বড় কঠিন। কারণ সম্পদ আল্লাহ দিছে, সম্পদের প্রতি আমাদের নেশা বেশি। ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আল্লাহ কোরআনে বলছে মানুষ সম্পদ অর্জনের নেশায় বড় মত্ত, বড় পাগল, মাতোয়ারা। এজন্য সম্পদ দিতে বড় কষ্ট, জান দিয়া লায় কিন্তু জাগা ছাড়ে না, জান দিয়া ফেলে, জীবন দিয়া ফেলে কিন্তু জাগা ছাড়তে চায়। সম্পদের লোভ মানুষের জানের চাইতেও বেশি। হাজার হাজার লাখ লাখ টাকা জমা করছে কিন্তু নেশা মাগার ছোটে না, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আহা, এক জীবনে মানুষ ভোগ করেই বা কদ্দুর। যে পরিমাণ জমা করছে ভোগ করবে কখন, কোন দিন ভোগ করবে, কয় দিনে খাইবেন আপনি, কখন খাবেন এগুলো?
আরো মিল দরকার, আরো ফ্যাক্টরি দরকার, আরো গার্মেন্টস দরকার, আরো দোকান দরকার, আরো জমি দরকার, আরো বিল্ডিং দরকার, আরো আরো দরকার, আরো দরকার। এজন্য মালের ব্যাপারে ইসলামের বিধান বড় কঠিন। নামাজের ব্যাপারে এই কথা নাই যে নামাজ ত্যাগকারীকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কিন্তু হাসরের ময়দানে যাকাত আদায় না করলে হাসরের মাঠেই পিড়া শুরু। ব্যাপারটা বুঝছেন নি আমার কথা? যাকাতের বিষয়টা গুরুত্বপূর্ণ, সম্পদের বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন আছে হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, কেউ যদি কারো জমি এক বিগত কারে কয় দূর, ঠিক না, এক বিগত সম্পত্তি কেউ যদি কারো অন্যায়ভাবে জুলুম করে, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, কারো এক বিগত সম্পত্তি জুলুম করে অন্যায় করে নিয়ে নিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এক বিগত সম্পত্তির মাটির 7 তবক জমিনের নিচে পর্যন্ত যে দূর মাটি ও দূর পুরাটা হাসরের ময়দানেই তার কাঁধে তুলে দেওয়া হবে। তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের নিচের মাটি সবটা তার কাঁধে তুলে দেওয়া হবে, যে এটা পুরাটা কাঁধে লইয়া দাঁড়ায় থাকে। দুনিয়ার লুভি হইও না, তোমার পরিচয় যেন এমন না হয় এই লোকটা দুনিয়া লুভি। তোমার পরিচয়, আহা আফসোসের ব্যাপার, এই বাপ আফসোসের কথা, এটা আপনার পরিচয় হয় যদি হয় পৃথিবীর মধ্যে এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা দুর্নীতিবাজ, এটা চিটার, এটা বাটপার, এটা ধোঁকাবাজ, এই পরিচয়, এই সিল যেন আপনার নামের সাথে না লাগে যদি মুসলমান হয়ে থাকে। এর চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো বেটা। এই পরিচয় আমার মধ্যে লাগিয়া গেল যে পিছন দিয়া মানুষ আমারে কইতে হারামখোর, তে সুদখোর, তে বাটপার, চিটার, এই কথা বলার চাইতে মরে যাওয়া ভালো বেটা। আমি এমন কাজ কেন করব? আমি এমন জিন্দেগি কেন বানাবো যেই জিন্দেগির কারণে আমার মানুষ চিটার বলবে? এই পর্যন্ত যতগুলো দুর্নীতিবাজ ধরা খাইছে, যখন যারা ধরা খায়, ধরা তো আর সবাই খায় না, ফাঁকে ফুঁকে দুই খাইয়া এক টেলিভিশন চ্যানেল, পেপার, পত্রিকা, পুলিশ কারো কাছে ইজ্জত পাইছে? তো তো দুনিয়ার কেউ তোরে ইজ্জত দেয় না, তো আল্লাহ তোমার ইজ্জত দিবে কেমন? দুনিয়াবাসীর কাছে তো চিরদিনের জন্য ঘৃণিত হয়ে গেল, ঘৃণিত হয়ে গেল। এজন্য যাকাত সম্পদ, এটাই আজকে কথা। আমার প্রতিটা সম্পদ আল্লাহর দেওয়া, আমার এক এক টাকা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব এখান থেকে শরীয়ত ইসলাম আমার কাছে যেটা চায় এটা আমাকে দিয়ে দিতে হবে। কথা বলেন, মোবাইলে কথা বলার কারণে আমাকে আমার ভ্যাট দিয়েই দিতে হবে। যত কথাই বলেন, ও আমি গরিব মানুষ, বহু কষ্টে 50টা টাকা ঢুকাইছি, আমার ভ্যাটটা কাটতেন না, কোটিপতিরটা কাটেন, ওই বেটার টেহার অভাব নাই। কিন্তু বলেন 100 কোটি টাকার মালিক থেকে যেই টাকা ভ্যাট কাটে মোবাইলে, এক ফকিরের কাছ থেকে তার 10 ভাগের 1 ভাগ কাটে, সমান কিনা বলেন না? তো কই ওরা যে ছাড়ে না, ছাড় দেয় না? কথা বোঝেন? ওরা দিক ছাড়ে না, ছাড় দেয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক ছাড় দিছে, অনেক ছাড় দিছে। সবাইরে যাকাত দিতে বলে না, নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদ হইতে হবে, 1 বছর অতিক্রান্ত হইতে হবে, এরপরে নির্দিষ্ট টাকা, 40 টাকায় 1 টাকা। যখন কারো উপরে যাকাত আসে তখন যাকাত দিতে হয় 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। তাহলে মাত্র 2.5 টাকা তুমি দিবা, আর 97.5 টাকা তোমার।
আবার এই 2.5 টাকা দিবা কারে? 2.5 টাকা দিবা ওই খালে, ঠিক না? 2.5 টাকায় খালে ফালাই দেওয়া, এই নি 2.5 টাকা কি চাঁদের দেশে দিয়ে আসা? 2.5 টাকা দিবা তোমার সমাজেরই গরিব দুঃখী, বিনিময়েও তোমার লাভ, এই মানুষটা তোমার মহব্বত করবে। কথা বলেন না কেন? এই লোকটা আবার আমারে কি করবে? আমি তারে 500 টাকা দিছি জাকাতের টাকায়, কিন্তু এই লোকটা আমারে আজীবন বলবে উনি একজন ভালো মানুষ। তা তাহলে লাভই তো হইল আমার লস কোথায়? আমারই টাকা, আল্লাহর হুকুমটাও মানলাম, আবার মানুষের ভালোবাসাও পেলাম, মানুষের দোয়া পাই। যারে আপনি 500 টাকা দিবেন সে আপনার জন্য দোয়া করবে না? কথা বলেন না কেন? এত বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে, মজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে, দুর্বল অসহায়ের দোয়া আল্লাহ সাথে সাথে কি করে? কবুল করে। তো তাইলে এই মানুষগুলোর দোয়া আল্লাহ কবুল করবে না? এজন্য এটাকে কোনোভাবেই জরিমানা মনে না করা। জরিমানা কি আবার? এটা তো আমারই উপকার। এজন্য ইনশাআল্লাহ আমি আরো বলবো, আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। আজ এতটুকুই বললাম আপনাদের কাছে। সম্পদ বড় নাজুক জিনিস, এটার কারণে মানুষের জীবনে হাজারো হাজারো মন্দ টাইটেল উপাধি তার নামের সাথে যুক্ত হয়। দুর্নীতিবাজ, প্রতারক, চিটার, ধোঁকাবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর, অবৈধ উপার্জনকারী, লুণ্ঠনকারী, জবরদখলকারী, ভূমিদস্যু, এরকম বিভিন্ন শব্দ যুক্ত হয় না? তাইলে চাঁদাবাজ, ছিনতাইকারী, চোর, ডাকাত, এই সবগুলো সম্পদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে বলেন না? সম্পদের সাথে সম্পৃক্ত। তো আমি এমন জীবন কেন বানাবো যেই জীবনে আমার নামের সাথে এরকম একটা মন্দ উপাধি যোগ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন ইনশাআল্লাহ। আপনারা সবাই এই ফিকির করবেন, আপনারা সবাই সম্পদের যাকাত দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যারা শুনছেন আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।